সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন, অবশ্যই আমি অনুরোধ করব চ্যানেলের ভিতরে গিয়ে আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন। প্রায় আড়াই হাজার ভিডিও আছে, দেখবেন। এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়া কোনো পরামর্শ বা কোনো বিষয় জানার হলে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবেন, SMS করবেন, বুকের ছবি পাঠাবেন, খরচটা আমি বলে দেব। তো চলুন আমরা এই ভিডিও সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করি। আপনারা জানেন আমরা অলমোস্ট 2012 সাল থেকেই আমাদের এই ক্লিনিকে অপারেশন হচ্ছে। আমি ওনাদের এইখানে আমার নিজের অপারেশন করেছিলাম 2016 সালে। আমার অপারেশনের পর থেকেই আমাদের গ্রুপের অনেকেই এইখানে অপারেশন করে এবং আস্তে আস্তে এই ক্লিনিকের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমি এই ক্লিনিকেই কর্মরত আছি, ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। এখানে জব করছি। তো এইখানে জব করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা একটা সময় দেখেছিলাম মানুষজন যেখানে অপারেশন করে না কেন, কিছু ভালো হচ্ছিল, কিছু মন্দ হচ্ছিল, কিছু ভালো হচ্ছিল না। এবং অধিকাংশ পেশেন্ট ঢাকার বাইরে, ঢাকা আসবে, কোথায় থাকবে, খাবে, কিভাবে ম্যানেজ করবে, কিভাবে সব গুছিয়ে উঠবে, এই বিষয়গুলো নিয়ে তারা অনেক বেশি চিন্তিত ছিল। তো সেই কারণে মনে হলো যে একজন যদি এখানে মেন্টর দাঁড়াতে পারে তাহলে এদের এই কষ্টগুলো হবে না। সেই কারণে এইখানে মূলত সরাসরি ইনভলভ হওয়া। সো আমরা প্রায় প্রতিদিনই অপারেশন করি। ঈদের মধ্যে বন্ধ ছিল, 14 তারিখ থেকে ওপেন হচ্ছে। ইনশাআল্লাহ নিয়মিত অপারেশন হবে। তো আপনারা যারা অপারেশন করতে চান, দেখতে চান, জানতে চান, তাদের অনুরোধ করব সরাসরি আমাদের ক্লিনিকে আসেন। কিভাবে অপারেশন হয়, কেমন রেজাল্ট আসে, পেশেন্টরা তাদের কি ফিডব্যাক দেয়, ফেস টু ফেস সামনে থেকে দেখে জেনে বুঝে যাবেন। আমি আসলে অনেক বেশি কথা বলবো না যেগুলো অবাঞ্ছিত। এই যে অপারেশনটা আমরা করেছি শুধুমাত্র বুক অবশ করে, কোনো রকম অজ্ঞান কিন্তু করতে হয়নি, কোনো কিছুই না। শুধুমাত্র আমরা বুক অবশ করেছি, অপারেশন করেছি। তো অনেকেই আমাকে বলবেন যে ভাই ব্যথা কি লাগে নাই? হ্যাঁ, ব্যথা লেগেছে যখন আমরা অবশ করেছি, এছাড়া কোনো ব্যথা এখানে লাগেনি। অপারেশনের সময় কোনো রকম পেইন হয় না। আমি আবারও বলছি, অপারেশনের সময় কোনো রকম পেইন হয় না। এবং এইটা সবচাইতে সেফ একটা সিস্টেম। অজ্ঞান করলে জ্ঞান ফেরার একটা ভয় আছে। অজ্ঞান করলে অনেক বেশি টেস্ট করতে হয়। যারা অজ্ঞান করে তারা বুকে মেডিসিন কম দেয়, আমি যেটা শুনেছি, এবং এতে ব্লিডিং বেশি হয়। সো আমি অজ্ঞানের পক্ষে না এই ধরনের ছোটোখাটো অপারেশনে। বাট যারা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। কোন কোন জায়গায় অজ্ঞান করে অপারেশন করে আমি একটা লিস্ট দিয়ে দিব। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।